সালামু আলাইকুম। দেখো নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 8 এবং 9 নম্বরটা আজকে সমাধান করবো আমরা। 8 নম্বরে আছে কি ক সমান ফি সমান দেওয়া আছে এ, ফির মান হচ্ছে এ, তারপর হচ্ছে কিউর মান হচ্ছে বি এবং সি। তাহলে ফি গুণন কিউ, তারপর হচ্ছে কিউ গুণন ফি, এটা আমরা নির্ণয় করব কিভাবে দেখো। ফি গুণন কিউ অর্থাৎ, তাহলে প্রথমত আমরা ফি এর মানটা বসাই। ফি এর মান আছে কি এ, তারপর হচ্ছে গুণন কিউর মান আছে বি এবং সি। তাহলে এটা গুণন কিভাবে করব, এ দ্বারা, প্রথমত এ দ্বারা এই দুটাকে এ বি কে গুণ, তাহলে এ বি, তারপর হচ্ছে এ দ্বারা সি কে গুণ, তাহলে এ সি এ সি, এটাই হচ্ছে ফি এবং কিউ গুণন। তারপর এবার হচ্ছে কিউ গুণন ফি, তাহলে প্রথমে হবে কিউ এর মান কি বি এবং সি গুণন এ, তাহলে গুণ করলে কি হবে, প্রথমত বি এর সাথে গুণন, তাহলে বি এ, তারপর হচ্ছে কি সি এ সি এ, গুণনের সময় এগুলোকে প্রথম বন্ধনী দ্বারা গুণন করতে হয় আর সবগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। তাহলে এটাই হচ্ছে ক নাম্বারের আনসার। দেখো এবার আমরা 8-এর খ নাম্বারে আসি। এ সমান হচ্ছে 3, 4, 5, বি সমান হচ্ছে কত 4, 5, 6 এবং সি সমান হচ্ছে এক্স ওয়াই। তাহলে নির্ণয় করবো আমরা কি এ ইন্টারসেকশন বি গুণন সি। তাহলে আমরা প্রথমত এ ইন্টারসেকশন বিটার মান বের করবো। এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত 3, 4, 5, তারপর হচ্ছে ইন্টারসেকশন বি এর মান আছে কত 4, 5, 6। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, আমরা জানি ইন্টারসেকশন হচ্ছে কমন সংখ্যাটা নেওয়া হবে। তাহলে এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে মান হবে কত 4 এবং 5। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি গুণন সি কি হবে, এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি আমরা 4, 5, তারপর হচ্ছে গুণন সি এর মান আছে কি এক্স ওয়াই। তাহলে দেখো এটা এখন আমরা কিভাবে গুণ করব। আমরা প্রথমত দেখো 4 দ্বারা এই দুইটাকে গুণ করব, তাহলে কি হয় 4x, তারপর হচ্ছে 4 দ্বারা y কে গুণ, তাহলে কি হয় 4y, তারপর হচ্ছে 5 দ্বারা x কে গুণ 5x, 5 দ্বারা y কে গুণ কি হয়, তাহলে 5y। তাহলে সুতরাং এটাই হচ্ছে গুণনের আনসার। এবার দেখো আমরা ঘ নম্বরটা সমাধান করব। ঘ নম্বর আছে কি ফি সমান কত 3, 5, 7 আর কিউ সমান আছে কত, কিউ সমান হচ্ছে 5, 7। এই যে কিউর মান হচ্ছে 5, 7, ফির মান হচ্ছে 3, 5, 7। তাহলে আর সমান কি হবে, আমরা আর সমান মান পাবো আমরা ফি ভাগ কিউ,
আর সমান হচ্ছে ফি ভাগ কিউ, অর্থাৎ ফি এর মান থেকে কিউ এর মান বিয়োগ, তাহলে ফি এর মান হচ্ছে 357, তারপর হচ্ছে কিউ এর মান ভাগ কিউ এর মান হচ্ছে 57। দেখো ফি এর মান হচ্ছে 357 আর কিউ এর মান হচ্ছে 57, তাহলে 57টা বাদ যাবে, এখানে 5 আছে, এখান থেকেও 5 কাটা যাবে, 7 আছে, 7 কাটা যাবে, থাকবে কত? 3, থাকবে 3। এবার দেখো আমাদেরকে বলছে কি ফি ইউনিয়ন বি, ফি ইউনিয়ন কিউ, তারপর হচ্ছে গুণন আর, তাহলে ফি ইউনিয়ন কিউ গুণন হচ্ছে আর, তাহলে আমরা প্রথমত ফি ইউনিয়ন কিউ এর মানটা বের করব। ফি ইউনিয়ন কিউ, ফি এর মান আছে কত আমাদের? 357, তারপর হচ্ছে ইউনিয়ন কিউ, কিউর মান আছে কত? 57। দেখো এই তিনটা কিন্তু আমরা আর এর মান পেয়েছি, আর সমান এই মানটা পেয়েছি, তাহলে এখানে ইউনিয়নের কাজ কি? কমন আনকমন সংখ্যাগুলো বসবে, তবে দুইটা থাকলে একটা বসবে, তাহলে 357 এটা হচ্ছে ফি ইউনিয়ন কিউ এর মান। তাহলে এবার আমরা এটা গুণ করব। ফি ইউনিয়ন কিউ গুণন আর, তাহলে ফি ইউনিয়ন কিউ এর মান আমরা কি পেয়েছি? 357, 357 গুণন হচ্ছে আর এর মান, আর এর মান কত পেয়েছি আমরা? 3। তাহলে এখন যদি আমরা গুণ করি, দেখো এই 3 দ্বারা 3 কে গুণ, তাহলে কি হবে? 3, তারপর হচ্ছে 3, এই 5 দ্বারা 3 কে গুণ, তাহলে কি হবে? 5, 3, তারপর হচ্ছে 7 দ্বারা 3 কে গুণ, 7 দ্বারা 3 কে গুণ, তাহলে কি হবে? 7, 3, 7, 3। তাহলে ফি ইউনিয়ন কিউ গুণন আর, এটার মান আমরা কি পেয়েছি? এই যে এটা পেয়েছি, গুণন হচ্ছে ওগুলো, এটা হচ্ছে আনসার। দেখো এবার আমরা সমাধান করব 9 নাম্বারটায়। 9 নাম্বারে কি আছে? এ ও বি যথাক্রমে 35, এ সমান হচ্ছে 35 এবং বি সমান হচ্ছে 45, বি সমান হচ্ছে 45। এর সকল গুণনীয়কের সেট এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বিটা নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা প্রথমত 35 এর গুণনীয়ক বের করতে হবে, 45 এর গুণনীয়কটা বের করতে হবে। তাহলে এখানে 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব? দেখো এই যে 35, 35 কে প্রথমত 1 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করলে কত হয়? 1 গুণন 35 হয়, 1 গুণন 35। তারপর হচ্ছে 35 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যাবে না, 3 দ্বারা ভাগ করলে যাবে না, 7 দ্বারা ভাগ করলে যাবে না, 5 দ্বারা ভাগ করলে যাবে, 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 এবং 7, 5 7 35, 5 7 35। আর কোন সংখ্যা দ্বারা 35 কে ভাগ করা যাবে না, তাহলে 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক, সুতরাং 35 এর গুণনীয়ক, গুণনীয়ক এর সমান কি পেয়েছি আমরা? 157, 35, তাহলে 157 তারপর হচ্ছে 35, এই মানটা আমরা পেয়েছি। এবার আমরা বির মান দেওয়া আছে কত? 45, আমরা 45 এর গুণনীয়কটা বের করব। দেখো 45, তাহলে 45 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1 গুণন কত হয়? 45 হয়। তারপর হচ্ছে 45 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 45 কে 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 15 45, 3 15 45, 4 দ্বারাও ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করলে কত হবে?
5 9 45, 5 9 45। দেখো 45কে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সুতরাং 45 এর গুণনীয়ক বি, বি সমান কত আমরা এখানে পেয়েছি, তাহলে 1 3, তারপর হচ্ছে 5 9 15 এবং 45, 15 এবং 45। এবার দেখো আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে কি, প্রথমত এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিটা আমরা নির্ণয় করব কিভাবে। দেখো এর মান আছে আমাদের এখানে কত, এর মান আছে 157, এর মান হচ্ছে 157 এবং 35, 157 এবং 35। তারপর হচ্ছে ইউনিয়ন বি এর মান হচ্ছে কত, 1 3 5 9 15 এবং 45, এটা হচ্ছে বি এর মান। তাহলে আমরা ইউনিয়নের কাজ কি জানি, ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো সংখ্যা বসবে, বাকি দুইটা থাকলে একটা বসবে, যেমন তাহলে 1 বসবে, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5 এখানেও আছে এখানেও আছে, তাহলে কয়টা বসবে, একটা বসবে। তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে এখানে 15 রয়েছে, 35 রয়েছে এবং 45 রয়েছে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান। এবার আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান আমাদের কি দেওয়া আছে, 1 3 5 9, সরি এর মান 9 নেই, 7 রয়েছে। এর মান হচ্ছে 1 5 7, তারপর হচ্ছে 35। তারপর হচ্ছে বি এর মান, ইন্টারসেকশন বি এর মান কত, 1 3 5 9, তারপর হচ্ছে 15 আছে এখানে, 45 রয়েছে। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, দেখো আমরা জানি ইন্টারসেকশনের কাজ হচ্ছে কি, কমন সংখ্যাগুলো বসবে, শুধুমাত্র কমন সংখ্যাগুলো বসবে। তাহলে এখানে কমন আছে কত, এখানেও 1 আছে এখানেও 1 আছে, তাহলে 1, তারপর হচ্ছে 5 এখানেও আছে এখানেও আছে কমন, তাহলে 5টা বসবে। আর কোন সংখ্যা কিন্তু কমন নয়, তাহলে এটার এ ইন্টারসেকশন বি এর আনসার হচ্ছে 1 5, আর এ ইউনিয়ন বি এর আনসার হচ্ছে 1 3 5 7 9 15 35 45, এগুলো হচ্ছে এ ইউনিয়ন বি এর মান।